নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাবার বাড়িতেই আছি, তাই সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে সবাই চাটা খেয়ে নিয়ে বসে পড়েছি। এখন হবে রান্নার জোগাড়, কারণ তার মধ্যে আমরা যাব আজকে গঙ্গায়, কারণ আজকে মায়ের বিদায়বেলা। আমরা সকলে গঙ্গার ঘাট গেলেও দিদি কোনো বছরই যায় না। দিদি এখানে রান্নাবান্না করে, তো ও থাকলে আমাদের কোনো চিন্তা হয় না, সব রান্নাটা ওই করে। এই যে সকালে বৌদি ময়দাটা মেখে দিয়েছে, আর ও ছোলার ডাল করেছে, লুচি ভাজবে। এদিকে মাও সব তরকারি কেটে দেয়। এইগুলো থাকলে খুব সুবিধা হয়। আর মনাইয়ের আজকে পরীক্ষা ছিল, তাই বৌদি মনাইকে পরীক্ষা দিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। ওর আবার খুব জ্বর, তাই ওর সাথে এখন কথা করে নেওয়া হচ্ছে। গঙ্গায় যাবে, কিন্তু ও স্নান করতে পাবে না। কিন্তু ছোট ছেলে ওকে আর শোনে, সেটা নিয়েই এখন ওকে নিয়ে চলছে হাসাহাসি সবারই। এদিকে বৌদি লুচিগুলো বেলে দিচ্ছে আর দিদি ভাজছে, কারণ আমরা আবার কেউ আজকে সকালের জলখাবার বাড়িতে খাবো না। তাহলে চলুন নিচে গিয়ে মায়ের কাজ করুক, আর আমরাও রেডি হয়ে নিই। মায়ের এদিকে মাকে বরণ করা হয়ে গিয়েছে, আর সেই সিঁদুর নিয়ে বৌদি সকলকে দিয়ে দিচ্ছে। এদিকে এদের কাণ্ড দেখেন, এরা এখানে আবির রেখে দিয়েছিল, দেশে এখন আবির নিয়ে ওরা মাখামাখি করছে। এদিকে ছোটোটার তো জ্বর, তাই ওকে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দেওয়া হচ্ছে। এদিকে ছেলেটারও না জ্বর এসেছে, কিন্তু সে তো কথা শুনছে না। দেখেন মনে সুখে আবির মাখছে, সে নাকি আবার গঙ্গায় স্নানও করবে। তা চলুন করুক, একটা দিনই তো আনন্দ করুক। এদিকে মাকেও বার করে ভ্যানের উপর চাপানো হচ্ছে। এগুলো তো খুব সাবধানে করতে হয়, তাই আস্তে আস্তেই করছে। ওরাও ভ্যানে চাপিয়ে নে, আমরাও ওদিকে টুকটুক রাখা আছে, টুকটুকে আমরাও চেপে পড়বো। টুকটুকে করেই যাব সকলে মিলে। এখানে কি চলছে, কেন চলছে, কিসের জন্য চলছে, কেউ কিচ্ছু জানে না। সবাই নানা মত, নানা পরিধান, সবকিছু হয়ে গেছে। এখানে সন্ন্যাসীতে গাজন ভঙ্গ হয়ে গেছে, আরো কত কিছু ছিল সব হয়ে গেছে। চারিদিকে অবস্থা প্রচুর করুণ অবস্থা। আর আমার হ্যালো গাইস, আমার মুখের অবস্থা ভীষণই খারাপ। লেজে দিদি করেছে। ও, আর আমারটা কে করেছে? সবাই করেছে, কিন্তু আমারটা তুই করেছিস। চলুন আমরাও বেরিয়ে পড়েছি। সামনে মা যাচ্ছে, আর আমরা তার পিছন পিছনই যাচ্ছি। তবে এই দেখুন, এখানে আবার রেল গেট পড়েছে। এই রেল গেটটা না যখনই বেরায় না কেন পড়বেই। তো রেল গেট পড়েছে, এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, রেল লাইনটা উঠবে। তারপর এই যে রেল লাইনটা উঠে পড়েছে, তো এখানে একটু জাম্প আছে বলে ছেলে বললো আমি নামি, নেমে আস্তে আস্তে ভ্যানটা ঠেলে দিই। তো ও ভ্যানটা ঠেলছে। তো চলুন আস্তে আস্তে সকলে মিলে যাই। চলুন আমরাও এখানে পৌঁছে গিয়েছি গঙ্গার ধারে। আমরা এখানে কিছুক্ষণ বসি, কারণ ঠাকুরটা এখনও আসেনি, আর দাদাও আসছে ঠাকুরের পিছন পিছন। তার জন্য আমরা এখানে বেশ কিছুক্ষণ বসবো। এদিকে বাকি যে আবিরটা ছিল ওটা ভাইয়ের মাথাতে সব ঢেলে দিল। তাহলে দেখুন কেমন অবস্থা। ভাইয়ের আবার ভাই। আজ হোলি, আজ হোলি, যা ধর। মায়ের এবার বিসর্জনের পালা। মা আসছে বছর, আবার এইভাবে এসো মা, আর সকলেরকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, কোনো ভুল ত্রুটি হলে সকলকে ক্ষমা করে দিও। চলুন এবার আমরা সকলে মিলে স্নান করে তারপরে সকলে মিলে ধরবো বাড়ির পথ। এবার আমরা এই দোকানে বসে সবাই যে যার মতো জলখাবার খেয়ে নেব, নিয়ে তারপর তখন বাড়ির পথ ধরবো। তো চলুন এখানে সবাই খেয়ে নে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। তাই যে মনায়ের এখন হয়েছে রাগ,
ওকে কেন বেশি করে স্নান করানো হয়নি। এদিকে বাড়ি এসে দেখছি দিদি রান্না বসিয়ে দিয়েছে, রান্নাতে করছে এখনও মাছ ভাজছে। ও থাকলে বলি না আমাদের কোনো ঝামেলা নেই, ও রান্নাটা বেশ ভালোই করে আর ভালোবাসে করতে। মাছের ডিম ছিল, এগুলো করে নিয়ে তারপরে ও চিকেনটা বসাবে, কারণ চিকেনটা বড় গ্যাসে করবে। একসাথে দুটো গ্যাস ধরালে তাল সামলাতে পারবে না, তার জন্য ও এটাতে একা একা আস্তে আস্তে করছিল আর মাহিমা এদিকে জোগাড় দিচ্ছিল। এবার আমরা চলে এসেছি, আমরা এবার জোগাড় দেবো। এদিকে চিকেন কষাটা হয়ে গিয়েছে, ওদেরকে একটু কষা চিকেন দিলাম, ওরা খাক। তা করতে চিকেনে জল দিয়ে দিয়েছে, বা জল দেওয়ার পর হোক। এদিকে ও করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা মাছের ডিমের বড়া, আর লাউয়ের তরকারি, আমের চাটনি, আর রুই পোস্ত, আর চিকেন কষা। এটাই ছিল আজকে দুপুরের মেনু। তো দুপুরবেলাও হয়ে গিয়েছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন 2:30 মতো বাজছে। তাই ছেলে মেয়ে সবাই গঙ্গা থেকে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিল। তো ওদেরকে ডেকে বলা হলো তোরা আগে খেয়ে নে। ওরা সব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিল। তা দিদি আজকে বাড়ি চলে যাবে, তো ও বাড়ির পথ ধরেছে। আমিও আজকে রাত্রেই বাড়ি চলে যাব, আমার বাড়ি তো কাছেই। তাহলে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজ তাহলে আসবো আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।